This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির ময়দানে প্রতিপক্ষের নাম পেশা নিয়ে চিন্তিত নন অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উৎখাত করার কাজ শুরু হবে, তারপর গোটা বাংলায় উৎখাত হবে। মালদা, রায়গঞ্জ, পুরুলিয়ায় ভালো ফল করবে কংগ্রেস, এমনটাই আশাবাদী অধীর রঞ্জন চৌধুরী। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে জিতে বসে আছেন, জোর গলায় বলছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। একবার শোনাই আপনাদের। শাসক দল প্রার্থী করলেন খেলার মাঠের একজন তারকাকে রাজনীতির মাঠের একজন তারকার বিপরীতে। অনেকে বলছেন তৃণমূল কংগ্রেস কি ওয়াক ওভার দিল বহরমপুর? সেটা আমি কি করে বলবো? তো তৃণমূল কংগ্রেস ওয়াক ওভার দিল কিনা, আর তৃণমূল কংগ্রেস হঠাৎ আমাকে ওয়াক ওভার দিতে যাবে কিনা সেটা তৃণমূল কংগ্রেস জানে। আমি জানি আমার বিরুদ্ধে প্রতিপক্ষকে ব্যক্তি হিসাবে না, তার পার্টি হিসাবে। প্রতিপক্ষের নাম, প্রতিপক্ষের পেশা নিয়ে আমার মাথা ব্যথা নাই। প্রতিপক্ষ কোন দল, সেই রাজনৈতিক দল, তার সেই রাজনৈতিক দল সম্পর্কে আমাদের কি ভাবনা, তাই নিয়ে আমার লড়াইটা। যে আপনি কিছুক্ষণ আগে একটা বলছিলেন যে তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ ছাড়া করবার ডাক দিচ্ছেন আপনি। নিশ্চয়ই করবো, এটা আমাদের এটাই তো আমাদের লক্ষ্য। মুর্শিদাবাদ থেকে তৃণমূলের উৎখাত শুরু হবে, আস্তে আস্তে বাংলা থেকে উৎখাত করব। কিন্তু এবারের ভোটটা লোকসভা ভোট, সর্বভারতীয় স্তরে নরেন্দ্র মোদীর হয়। কোথায় কে নরেন্দ্র মোদী জানি না, আমাদের মুর্শিদাবাদে আমরা 3টে দখল করবো এটুকু জানি। আমাদের মালদায় ভালো রেজাল্ট হবে তা জানি, আমরা রায়গঞ্জ দখল করব তা জানি। এগুলো আমাদের কাছে ছকে বাঁধা। পুরুলিয়াতে খুব ভালো রেজাল্ট হবে, এগুলো আমাদের জানা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম নির্বাচনী 2024-এর প্রথম নির্বাচনী জনসভায় বলেছেন বাংলায় কংগ্রেস এবং বিজেপিকে একটি আসনও, মানে কোথাও তিনি জমি ছাড়বেন না। তবে ভোটের পর ইন্ডিয়া জোটের প্রশ্নে তিনি ধান্দাবাজি কথা, রাজনৈতিক ধান্দাবাজি কথা, এগুলোকে বলে রাজনৈতিক ধান্দাবাজি। কোনো আদর্শ নেই, কোনো সাহিত্য নেই, কোনো লক্ষ্য নেই, রাজনৈতিক ধান্দাবাজি। ক্ষমতায় টিকে থাকতে হবে, সঙ্গে খোকাবাবুকে রাখতে হবে। মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন। মোহাম্মদ বলে কই তো হয়েছেন, লুকিয়ে চুরি তো হয়নি না। মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন, অনেকে এটা নিয়ে সমালোচনা করেনি। জিতে বসে আছেন মোহাম্মদ সেলিম, জিতবেন। আজ জেল থেকে ছাড়া পেতে পারেন আপ নেতা সঞ্জয় সিং। গতকালই সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সঞ্জয়। জামিন পাওয়ায় আন্দোলনের নতুন রসদ দাবি আপের। অন্যদিকে তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.5। ওয়ালিনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাড়ি, রাস্তা। তাইওয়ান জুড়ে ভয়াবহ সুনামির সতর্কতা। গত 25 বছরে তাইওয়ানে এত বড় ভূমিকম্প হয়নি। অন্যদিকে পাইলটদের গণছুটিতে উড়ান সংস্থা বিস্তারায় চরম সংকট। একের পর এক উড়ান বাতিল হওয়ায় ক্ষুব্ধ কেন্দ্র। বিস্তারার কাছে রিপোর্ট কেন্দ্রের বিমান চলাচল মন্ত্রকের।